আসসালামু আলাইকুম এভরিওয়ান। অলসতার কারণে কত আগের করা ভিডিও যে গ্যালারিতে জমা হয়ে থাকে, অবশেষে আজ অলসতা কাটিয়ে এডিট করেই ফেললাম। রাজবাড়ীর কল্যাণপুরে রোজার ঈদে নতুন একটা পার্ক ওপেন হয়েছে, নাম মিস্টার পার্ক। তখন পার্কের কাজ পুরোপুরি কমপ্লিট ছিল না, তবে এখন মনে হয় এটা আরো অনেক সুন্দর করা হয়েছে। তো ঈদের ছুটিতে মেয়ে আর মেয়ের বাবাকে নিয়ে আমরাও চলে গিয়েছিলাম একটু ঘুরতে। পার্কের ভেতরটা বেশ খোলামেলা ছিল। তরমুজ ডিজাইনের এই প্রথম রাইডটাতে কিন্তু আমি উঠিনি, ওটাতে চড়েছিল আমার মেয়ে আর মেয়ের বাবা। ওরা দুজনে বেশ এনজয় করছিল, আর আমি দূর থেকে দাঁড়িয়ে ওদের এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করছিলাম। আর এই যে ট্রেনের লাইনটা দেখছেন, কত বছর পর যে মেয়ের আবদারে আমরা সবাই একসাথে এমন ট্রেন ভ্রমণ করলাম। সত্যি বলতে পুরো পরিবার একসাথে ট্রেনে চড়ার আনন্দটাই অন্যরকম। ছোটবেলার সেই চেনা স্মৃতিগুলো যেন হুট করে আবার মনে পড়ে যাচ্ছিল। ঢোকার সময় মেইন গেটের ভিডিও করা হয়নি, তাই পার্কের সুন্দর গেট আর নামটা আপনাদের দেখানোর জন্য আমাদের এই ফ্যামিলি পিকচারটা একসাথে অ্যাড করে দিলাম। কিন্তু আসল টুইস্ট ছিল এই দ্বিতীয় রাইডটায়। দূর থেকে দেখতে যেমনটাই লাগুক না কেন, এটা কিন্তু ভীষণ জোরে ঘুরছিল। সত্যি বলতে এখন আর এমন রাইডে আমার একদমই ওঠা হয় না। মনে প্রচন্ড ভয় ছিল, কিন্তু মেয়ের এত আবদার ও ওর মুখের ওই একটুখানি খুশির জন্য নিজের ভয়টাকেও একসাথে রেখে রাইডটিতে উঠে বসলাম। তবে আনন্দের সময় তো দেখতে দেখতে শেষ হয়ে যায়। সন্ধ্যা হয়ে আসছিল, তাই জোর করেই ওকে রাইড থেকে নামিয়ে নিয়ে আসতে হলো। আর তাতেই আমাদের ম্যাডামের মনটা ভীষণ খারাপ। শেষে ওর বাবা ওকে একটু হ্যাপি করার জন্য ওর সাথে কত রকমের দুষ্টুমি করছিল। মনে আছে ওই সময়টায় আমাদের রাজবাড়িতে তেলের পাম্পগুলোতে তেলের অনেক সংকট চলছিল, তাই রাস্তা দিয়ে ফেরার পথে প্রতিটা পাম্পেই মোটরসাইকেলের উপচে পড়া ভিড় চোখে পড়ছিল। ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যার দিকে আমরা একটা ক্যাফেতে বসলাম নাস্তা করার জন্য, কিন্তু খাবার অর্ডার করার পর তারা আমাদের এতটাই সময় বসিয়ে রেখেছিল যে পুরো বিরক্ত হয়ে গিয়েছিলাম। তখন খাবার এলো, তখন আর খাওয়ার মতো কোনো এনার্জি অবশিষ্ট ছিল না। তার উপরে খাওয়া শেষ করতে গিয়ে যখন জুস অন করব, তখনই হঠাৎ হাত লেগে জুসটা পুরো আমার গায়ের উপরেই পড়ে গেল। ব্যাস, মেজাজটাই খারাপ হয়ে গেল, আর ভিডিও করার মুডটাও শেষ। তো এই ছিল আমাদের সেদিনের অল্প মধুর গল্প।